এলোমেলো অগোছালো রুম আমার একদমই পছন্দ না। গতকালকে আমি আমাদের বাসায় আসি, আর আসার পরে এটা খেয়াল করি যে আমার মা যে রুমে থাকে সেই রুমের রংটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে, আর দেয়ালের অনেক অনেক জায়গায় রংটা ড্যামেজ হয়ে গিয়েছে। তো সেটা দেখে মাকে বললাম যে দাও আমি তোমার রুমটা রং করে দিচ্ছি। মা যদিও বলতেছিল যে তুমি পারবা না, কিন্তু আমি বলছি যে না দাও তুমি, আমি পারবো। যেই কথা সেই কাজ, সাথে সাথে চলে গিয়েছি একটা রঙের দোকানে, আর একটা রুম রং করার জন্য যা যা লাগে সব কিছু কিনে নিয়ে আসছি। আর এখানে ছিল হচ্ছে সিলার আর হচ্ছে পাইপিং রং ব্ল্যাক কালার, আর এখানে দুই প্রকার রং ছিল। ওয়াল যেহেতু আমি হলুদ কালার করব, হলুদ কালার আর হচ্ছে নেভি ব্লু কালার। আর এখানে ছিল শিরিষ কাগজ ওয়াল ঘষার জন্য, আর এখানে ছিল ওয়াল পট্টি, যেহেতু অনেক জায়গায় অনেকটা জুড়ে ড্যামেজ হয়ে গিয়েছে। আর এই ড্যামেজ জায়গায় যদি আমি এই ওয়াল পট্টিটা করি তাহলে দেখা যাবে পরবর্তীতে যদি রং করি সহজে সেই জায়গাটা আর ড্যামেজ হবে না। আর এখানে ছিল একটা রোলার, আর রং করার জন্য এখানে আমি দুইটা তুলি নিয়ে নিয়েছি, আর এগুলোই আমার রং করার জন্য প্রয়োজন। তো ফার্স্টে আমি রুমটা সিলার করে নিব, সেই জন্য পরিমাণ মতো একটা মগে সিলার নিয়ে নিয়েছি, আর যতটুকু সিলার নিয়েছি ঠিক ততটুকুই পানি নিব। সিলারটা মেশানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, যদি সিলারটা পাতলা হয়ে যায় তাহলে ওয়ালে লাগতে যাবে না, আর যদি ওয়ালে না লাগে সুন্দরভাবে তাহলে পরবর্তীতে রং করলে রঙের ফিনিশিংটা সুন্দর আসবে না। সেই জন্য সিলারটা একটু ভারী করে গুলতে হবে। আর যেহেতু আমি রুমটা হলুদ কালার করব সেই জন্য সিলারের সাথে সামান্য পরিমাণ হলুদ রং মিশিয়ে নিচ্ছি। এতে করে দেখা যাবে যে পরবর্তীতে যদি আমি রংটা করি রঙের ফিনিশিংটা অনেক সুন্দর আসবে, কালারটা অনেক সুন্দর হবে। তো যাই হোক, কিছুটা সময় নিয়ে সুন্দরভাবে সিলারের সাথে রংটা মিশিয়ে নিতে হবে যাতে কোথাও সাদা কোথাও হলুদ না থাকে। তো পরবর্তীতে চলে যাচ্ছি আমি রুম রং করার জন্য। তো ফার্স্টেই বলে নেই, আমি ফার্স্টে ওয়াল সুন্দরভাবে শিরিষ কাগজ দিয়ে ঘষে নিয়েছি, তারপরে যেই জায়গায় ড্যামেজ ছিল সেই জায়গায় আমি ওয়াল পট্টি করে নিয়েছি। আর ওয়াল পট্টি করার ঠিক 2-3 ঘন্টা পরে সিলার করতে হবে। তো এই তো সিলার করা শুরু করে দিয়েছি। যেহেতু আমাদের এই রুমটা আগে রং করা হয়েছিল গোলাপি কালারের, তো সিলার করার পরেও দেখা যাবে যে হালকা গোলাপি গোলাপি একটা কালার ভেসে উঠতেছে। তো আমি 2বার সিলার করে নেব, এতে করে দেখা যাবে যে নিচের যে গোলাপি কালার রংটা সেটা আর ভেসে উঠবে না। তো এই তো কথা বলতে বলতে আমার মোটামুটি রং করা প্রায় শেষের দিকে। এটা বলে রাখি আমি কিন্তু ডিসটেম্পার রং করব, আর আগেও আমাদের রুমে ডিসটেম্পার রঙই করা ছিল। কেউ যদি প্লাস্টিক পেইন্ট করতে চান তাহলে সিলার করার একদিন পরে ওয়াল পট্টি করে তারপরে পছন্দ অনুযায়ী রং করে নিতে পারবেন। আর আমি যেহেতু একাই ঘরটা রং করব সেহেতু আর ওয়াল পট্টি করব না, জাস্ট শুধু সিলার দেওয়ার পরবর্তীতে আমি ডিসটেম্পার রং করে নিব। এই তো ফাইনালি পুরো রুম সিলার করা কমপ্লিট হয়ে গেছে। কালকে আমি রং করব, আর রং করার পরে রুমটা কেমন লাগছে সেটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।